একে নিম্নচাপ, অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল, আর এই দুয়ের জেরেই কার্যত অশান্ত দীঘার সমুদ্র। সকাল থেকেই নিম্নচাপের জেরে জেলায় বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়ে চলেছে, যার কারণে ইতিমধ্যেই নিচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। অন্যদিকে দীঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি বিভিন্ন সমুদ্র সৈকতে যাতে পর্যটকেরা না যান সেই জন্য কিন্তু নুলিয়ারা মাইকিং করছেন। শুধু নুলিয়ারা নয়, জেলা প্রশাসনের তরফ থেকেও কিন্তু পর্যটকদের সতর্ক করে মাইকিং করা হচ্ছে, কেননা ইতিমধ্যেই এই ভরা কোটাল এবং নিম্নচাপ দুয়ের সাঁড়াশি আক্রমণে দীঘার সমুদ্র কার্যত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গার্ডওয়াল টপকে আসছে জল, এমনকি দমকা হাওয়ার চোটে যে গার্ডওয়ালগুলি রাখা হয়েছিল সমুদ্রের ধারে, সেই গার্ডওয়ালগুলিও কিন্তু উল্টে পড়েছে, যার কারণেই পর্যটকদের সমুদ্রের ধারে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, যে সমস্ত ট্রলার ইতিমধ্যেই মাঝ সমুদ্রে রয়েছে তাদেরকে ফিরে আসার জন্য বা নিরাপদ স্থানে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সমুদ্র সৈকতগুলিতে তারা নজরদারি চালাচ্ছেন, মাইকিং করছেন, এবং কিছু পরে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে, যাতে কোনোভাবেই কোনো পর্যটক সমুদ্রের ধারে না যেতে পারেন। পূর্ব মেদিনীপুর, দীঘা থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।